ঘন কুয়াশায় মধ্যরাত থেকে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। পদ্মার দুই পারে পারাপারের অপেক্ষায় শত শত যানবাহন। ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা। দর্শক, আরও জানাতে দৌলতদিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিঠুন গোস্বামী। মিঠুন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে মানুষ, তাদের কি পরিস্থিতি, বিস্তারিত চিত্র কি দেখছেন সেখানে? ধন্যবাদ আয়েশা। আপনি যেটি বলছিলেন আসলে দেশের অন্যতম নৌরুট হিসাবে পরিচিত দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট, এই রুটে সবসময় গাড়ির চাপ থাকে। তবে শীতের এই সকালে কিছুটা চাপ কম থাকে। গত রাত 12টা 40 মিনিটের পর থেকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। দুর্ঘটনা এড়াতে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে সকল ধরনের ফেরি চলাচল বন্ধ রাখার পরে কিন্তু উভয় প্রান্তেই কয়েকশো যানবাহনের সিরিয়াল আমরা দেখেছি। তবে সেটি কিন্তু আমরা বিআইডব্লিউটি এর সঙ্গে কথা বলেছি, তারা বলেছে যে সময় বাড়ার সঙ্গে সঙ্গে যে ফেরি আমার পিছনে যে দেখছেন যে সম্পূর্ণ কুয়াশা, আসলে এখানে দেখানোর মতো পদ্মা টোটালি এতটা কুয়াশা যে আমি দেখানোর মতো কোনো নেই। তারপরেও আমি আপনারে একটু জানাই যে আসলে যে ফেরিগুলো এই মুহূর্তে চালু রয়েছে 12টি, তারা বলছে যে যদি কুয়াশা কমার সঙ্গে সঙ্গে আসলে এই যে দুর্ভোগ সেটি কিন্তু আসলে লাঘব হবে। কারণ হচ্ছে ফেরি রুটে মোট 12টি ফেরি চলছে। এই 12টি ফেরি দিয়ে কিন্তু যথেষ্ট দ্রুতই সম্ভব এই গাড়িগুলো পারাপার করার মতো। এতটুকুই ছিল রাজবাড়ী থেকে আমার কাছে ফেরি দুর্ঘটনার সর্বশেষ তথ্য। মিঠুন, আপনাকে ধন্যবাদ।